সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। ও হাশমে মাক্কি ও হাশমে মাক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবাজি বোনেরা, আমার সমবয়স্ক সমদর্শ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইটা রাখেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে রাত্রি প্রায় 12টা বাজে পার হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে কিছু মানুষ এখনো বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজি ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা ইউসুফ থেকে বাবজি মাত্র একটা এত টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, আপনার ওইভাবে একটু ওই পেছাব করার মতো না বসে একটু যদি ভিতরে বসতেন তাহলে খুব ভালো হতো, নিচে নেবে। আমি একটা জিনিস বাবজি এবছর লক্ষ্য করে দেখলাম, যারা দুরকার বক্তা তাদেরকে দেখা যাচ্ছে জালসাতে হ্যান্ডবেল যখন লেখা হয় তখন প্রধান বক্তা করা হয়। আবার আসার পরে দেখছি টাইমটা বাবজি ঠিক মাঝখানে তাদের হয়ে যাচ্ছে। এসে অনেকে বলছে যে ভাই আমার মাদ্রাসা আছে, কে বলছে আমি বুখারী পড়াবো, কে বলছে তিরমিজি শরীফ পড়াবো। এই কয়েকটা জালসাতে দেখলাম ওই প্রায় জায়গাতে বাবজি আমার নাম যদি দেখছে তো অমনি টাইম নিয়ে গন্ডগোল চলে যাচ্ছে। বলে ইসু সাহেবকে লাস্টে দেন, আর অনেকে মা বোনেরা শুনে এই প্রায় জায়গাতে ওজাহাত দিয়ে বাবজি দেখা যাচ্ছে প্রধান বক্তারা জালসা মাঝখানি করে চলে যাচ্ছে, তারপরে বাবজি লোক আর থাকছে না। আর কমিটি মানুষও বাবজি এরাও ওই বক্তার কথা বিশ্বাস করে নিয়েছি। আমি আজও জিজ্ঞাসা করলাম যে ভাই কখন দিবেন, বলে লাস্ট প্রধান বক্তার পরে। এখন বাবজি দোষ যেহেতু আমার আর তো কিছু বলার নেই, আমার নিয়াত করেছি দোয়া করবেন আগামী বছর যদি আল্লাহ বেঁচে রাখে আপনারা লেন বা আনেন, রাত্রি 12টার আগে আমাকেও ছাড়তে হবে। আমি প্রায় জায়গাতে বলছি, এদিন ইটোবালরা আছে অনেকে যারা আছে এরা প্রায় জায়গাতেই যায়। 100টা মিনিমাম জালসায় গেলে 90টা জালসাতে আমাকে রাত্রি 12টার পর দিচ্ছে। তাহলে আমিও তো একটা মাদ্রাসা, আমিও পড়াই। তো যাই হোক বাবজি, যারা বসে আছে আমি অনুরোধ করবো রাস্তায় ঘোরাফেরা না করে একটু সামনে এসে যদি বসেন। বক্তা যত বড়ই হোক না কেন, ভালো যদি সামনে শ্রোতা না থাকে তাকে বলতে ভালো লাগে না। বক্তায় যে মাঝখানে ভাঙা মজলিসে ওয়াজ করা খুব কঠিন। তো যাই হোক, আমাকে আজকে বাবজি বিষয় ভাগ করে দিয়েছেন যে ইউসুফ ভাই আপনি আলোচনা করবেন ইউসুফ নবী আলাইহিস সালামের। অন্য ভূমিকা নিয়ে বাবজি আজকে কথা বলা যাবে না। আমি খুব সংক্ষেপে যতটা হয় ইউসুফ নবী আলাইহিস সালামের কথা আপনাদের সামনে বাবজি তুলে ধরব। আমি আর অন্য কথা অন্যদিকে বাড়াবো না, একদম সোজাসুজি ইউসুফ নবীর কথা বাবজি বলবো। এতে আপনারা শুনেন বা না শুনেন, যেহেতু কমিটির তরফ থেকে বাবজি বলা হয়েছে। আমরা সকলেই জানি যে কোরআন শরীফে বাবজি 114টা সূরা আছে। কটা বললাম একটু কথা বলো, 114টা সূরা। তার মধ্যে থেকে বাবা এই সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে 25টা নবী রাসূলের নাম বলেছে। আমরা উলামার মুখে শুনতে পাই 1,24,000, মতান্তর 2,24,000 নবী রাসূল। তাহলে এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নবী রাসূলের নাম কোরআনে। এই 25টা নবী রাসূলের বাবা ঘটনা সব নবীর বিস্তারিত দেওয়া নেই, কিছু কিছু নবীর আংশিক চরিত্র বাবজি তুলে ধরা হয়েছে। তার মধ্যে থেকে সূরা ইউসুফে বলা হয়েছে ইউসুফ নবীর ঘটনাটা বিস্তারিত কোরআনে বলা হয়েছে, লম্বা ঘটনা। বলুন আলহামদুলিল্লাহ। এই গোটা ঘটনার পিছনে বাবজি নিশ্চয় আল্লাহর কারণ রয়েছে। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করতে গিয়ে বাবজি ইউসুফ নবীর ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তিবান, হুয়া আলা কুল্লি শাইইন কদির, সেটা আল্লাহ বোঝাতে চেয়েছে। 2 নাম্বার, সেখানে শিরক বেদাতের কথা বলা হয়েছে।
3 নাম্বার পিতামাতার খিদমতের কথাও এসেছে। তাহলে আমরা সকলেই জানি ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। ওনার বাড়ি ছিল মিশর দেশে বাবজি একটা কেনান বলে একটা শহর, আমাদের যেমন বহরমপুর একটা শহর, অনুরূপভাবে বাবজি ওই মিশরের মধ্যে কেনান বলে একটা বেশ দামি জায়গা, ওখানে ছিল ইয়াকুব নবী আলাইহিস সালামের বাড়ি। ইয়াকুব নবী আলাইহিস সালামের জীবনীতে লিখেছে ওনার 2টো বিবি ছিল। প্রথমকার বিবির বাবজি সন্তান ছিল 10টা। এই 10টা ছেলের মধ্যে বাবজি বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল শমর, আর তৃতীয় ছেলেটার নাম ছিল রুবেন। বেশিরভাগ তাফসীরে বাবজি এই 10 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের নামটাই পাওয়া যায়। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের দ্বিতীয় যে বাবজি স্ত্রী, তার সন্তান ছিল বাবজি মাত্র 2টো। এই বড় সন্তানটার নাম ছিল হযরত ইউসুফ। উনি নবী হয়েছিলেন, এই জন্য বাবজির নাম বলতে হবে ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ নবী আলাইহিস সালামের আরেকটা ভাই ছিল, তার নাম আরবিতে যদি উচ্চারণ করা হয় বানিয়ামিন, কিন্তু বাংলায় বাবজি আমরা উচ্চারণ করি, বাংলা বই লেখা আছে বনিয়ামিন। তাহলে ইউসুফরা এক মায়ের 2 ভাই, আর ইউসুফের বই মাত্র ভাই ছিল বাবজি 10টা। তাহলে টোটাল ওরা হচ্ছে 12টা ভাই। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন যে আমাকে যে যত বেশি ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ নবী বলেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি ইউসুফ নবীকে খুব ভালোবাসতেন। কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআনও এসেছে। কোরআনে আল্লাহ বলেছেন যে হযরত ইয়াকুব নবী তার 12টা ছেলের মধ্যে ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম থেকে ইয়াকুব নবীকে ইয়াকুব নবীর কাছ থেকে ইউসুফ নবীকে কেন চোখের আড়াল করলেন, এই কেন আড়াল করলেন, এই কথা আলোচনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার একটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটিতে ইউসুফ নবীর আব্বার কাছ থেকে ইউসুফ নবীকে দূরে সরে রাখার কারণ তুলে ধরেছে। ইউসুফের বয়স তখন বাবজি মাত্র 5 থেকে 6 বছর। ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে বিছানায় শুয়েছিলেন। হযরত ইউসুফ নবী রাত্রিবেলায় ঘুমের ঘরে বাবজি নাকে আওয়াজ করে ঘুমাচ্ছিলেন, যাকে আমরা নাক ডেকে ঘুমায় বলি, জোরে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি ওই ঘরেই নফল নামাজ পড়ছিলেন। সেই সময় কি 5 ওয়াক্ত নামাজ ছিল বাপ? একটু কথা বলে, জানা আছে আপনাদের? হযরতে ইয়াকুব নবী জামানায় 5 ওয়াক্ত নামাজ ছিল না। এই 5 ওয়াক্ত ধারাবাহিক ভাবে নামাজ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বাবজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরও এই 5 ওয়াক্ত নামাজ চালু হয়নি। কিতাবে লিখেছে নবীজি যখন 50 কিংবা 49 বছর বয়স নবী মেরাজে গিয়েছিলেন, তারপরে বাবজি ওখান থেকে সে 5 ওয়াক্ত নামাজ চালু হয়েছে। তার আগে এক একটা নবীর জামানায়, কারোর জামানায় 2 রাকাত, কারো জামানায় 3 রাকাত, কারো জামানায় 4 রাকাত এভাবে নামাজ পড়তো। এবং বেশিরভাগ নবীদের আমলে নফল ইবাদতের গুরুত্ব ছিল। এখন যেমন বাবজি বর্তমান আমরা নফলকে গুরুত্ব দিই না। তো হযরত ইয়াকুব নবী তিনি নফল নামাজে দাঁড়িয়েছিলেন রাত্রিবেলায়। হঠাৎ করে তিনি নামাজের মধ্যে ইউসুফ নবীর নাকের আওয়াজ শুনতে পেলেন। উনি চিন্তা করলেন ব্যাপারটা কি। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম
উনি সালাম ফিরান নাই। হঠাৎ করে বাবা বিলা সালামে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাতে লাগলেন। উনি এত ভালোবাসতেন ইউসুফ নবীকে রে বাবা। ইউসুফ নবীর নাক আওয়াজ শুনে মনে মনে চিন্তা করলেন, ব্যাপারটাকে আগে তো এইভাবে নাক ডেকে ঘুমাই নাও। হযরত ইউসুফ নবী 20 মিনিট 5 ধরে বাবা নাক ডাকা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ ডাকার পর ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি আবার নামাজের দিকে ধ্যান নিয়ে চলে গেলেন। আবার কিছুক্ষণ পর ইউসুফ নবী আলাইহিস সালাম জোরে জোরে নাকা আওয়াজ করতে লাগলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম আবার সালাম না ফিরে বাপজি ছেলের দিকে তাকালেন। আমার আল্লাহ ইয়াকুব নবী আলাইহিস সালামের উপর নারাজ হয়ে ডাক দিয়ে বললেন, ওরে ইয়াকুব নবী আমার, তুমি সারা পৃথিবীর চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসতে। আমি আল্লাহ সারা পৃথিবীর চেয়ে আমিও তোমাকে বেশি ভালোবাসি। ওরে ইয়াকুব নবী, আজ তুমি বিনা সালাম ফিরার সালাম না ফিরে তুমি আমার দিকের মহব্বতটা তোমার ছেলের দিকে তুমি ফেললেও, যে চোখ দিয়ে তোমার ছেলের দিকে তুমি তাকালেও, এই ছেলেকে তোমার চোখের আড়াল একেবারে আমি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি এটা একটা কারণ তুলে ধরেছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম এই ইউসুফ নবী আলাইহিস সালাম 4, 5, 6, 7 এইভাবে আস্তে আস্তে ইউসুফ নবীর বয়স তখন প্রায় 10 বছর। কোন কোন কিতাবে লিখেছে তার বয়স ছিল বাপজি সে সময় 12। আর একটা কথা বলি, ইউসুফ নবী জামানায় মানুষ বয়স পেত 250 বছর 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই বছরের মোকাবিলায় 12 বছর মানে একেবারে ছোট ছেলে। ইউসুফ রাত্রিবেলা শুয়ে আছে। রাত্রিবেলা ইউসুফ নবী হঠাৎ করে তিনি স্বপ্ন দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা বলেছেন। ইউসুফ নবী কি স্বপ্ন দেখলে? সূরা ইউসুফ আল্লাহ বলছে, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন আসমান থেকে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা সকলেই বাপজি আসমান থেকে নেমে এসে আমার ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে তারা সেজদা করল। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম ওরা চট করে ঘুম ভেঙে গেল। উনি বিছানায় শুয়ে চিন্তা করছেন, আল্লাহ আসমানে কোটি কোটি তারকা, তার মধ্যে থেকে মাত্র 11টা তারা এবং চাঁদ সূর্য কেন নেমে এসে একেবারে তার পায়ের নিচে সে সিজদা করলো। উনি চিন্তায় পড়ে গেলেন, এই স্বপ্ন কথা কাকে বলি? আমি আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো? তার মানে কথাতে বুঝতে পারা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে শুয়েছিলেন ওই ঘরে তার আব্বাও শুয়েছিল না, তার ভাইয়েরাও শুয়েছিল না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করলেন স্বপ্নের কথা আমি আমার ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। কেন? ইউসুফ নবী ছোট থেকে দেখতেন মানুষ স্বপ্ন দেখার পরে ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে এসে স্বপ্নের মানে জানতো। ইয়াকুব নবী স্বপ্নের তাবির ব্যাখ্যা মানে করতে পারতেন। এই জন্য বাপজি বলা হয়েছে স্বপ্ন আমরা সকলেই দেখি, প্রতিটা মানুষ এক এক জনার এক এক রকমের স্বপ্ন। কেউ স্বপ্নে আকাশে উড়ে, একটা মানুষের তাড়ছে। অনেকে বলে আমাদেরকে সকালবেলায় যে ভাই স্বপ্নে দেখছি মানুষ তাড়ছে আর এত দৌড়াচ্ছে।
পালাতে পারছি না, মনে হচ্ছে মানুষ ধরে ফেলবে। কিছু মানুষ বাপজি স্বপ্নে টাকা পায়, টাকার বস্তাকে বাপজি দেখেছে রাস্তায় পড়িয়েছে, লোকে দেখে নিলে ভাগ নিয়ে নিবে, ও উঠাতে পারছে না, ও পাঞ্জা মেরে ধরিয়ে হাঁটু দিয়ে বাপজি ছেঁচিড়ে মাথায় তুলতে গিয়ে বাপজি টাকার ওজনে সে পেশাব করে ফেলাচ্ছে। ঘুম থেকে বাপজি জাগার পর দেখছে টাকার বস্তা তো নাই, আর বিছানাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের আবল তাবল অনেকই স্বপ্ন আমরা দেখি, কিন্তু নবীজি কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা রসুল বলে দিয়েছে। নবী বলেছেন, কেউ যদি স্বপ্নের মাধ্যমে মার দুধ বাদ দিয়ে যে প্রাণীর দুধ পান করা যায়, যেমন উট, দুম্বা, গরু, মোষ, ছাগল, এইসব প্রাণীর যদি আপনি দুধ পান করেন স্বপ্নের মাধ্যমে, নবীজি বলেছেন সেই ব্যক্তি বিখ্যাত আলেম হবে। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, কেউ যদি স্বপ্নের মাধ্যমে মধু পান করে, মধু সে পাহাড়ে হোক আর খুদে মধু, নবী বলেছেন সে ব্যক্তি মুফাসসিরে কোরআন হবে। কোরআনের যে কোনো জায়গা থেকে সে ঘটনা, কোরআনের ব্যাখ্যা বাপজি তাফসীর করতে পারবে। সে মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, নবীর কথা বাস্তব বাপজি ঘটবি যদি সে স্বপ্নে দেখে বাস্তবে। আমি আপনাদের সকলকে বলবো, ভাই স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলবেন না। নবী বলেছে স্বপ্ন দেখার পর মানুষের এক বিদ ওপরে ঝুলে থাকে। আমরা সকালবেলায় অনেকে তো বেশিরভাগ বিড়ি খাই, এক হাতে সিগারেট আর এক হাতে বিরাস। যার কাছে গিয়ে আলোচনা করছে সেও দেখা যায় বিড়িতে ভক ভক করে টান মারছে। বলো ভাই জানিস রাতে স্বপ্ন দেখেছি। বলে কি? বলে আয় আয়। তখন ও বলল, রে বাস বড় বিপদ রে তোর। আদৌ কিন্তু স্বপ্নের মানাটা বিপদ নয়, আর যার সামনে বলছে সে তো স্বপ্নের ল বুঝে না, মানেই জানে না, সে মানে করে দিয়েছে। আপনি স্বপ্ন দেখবেন এক, মানে হবে আর এক। একটা ছেলে, তার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা হয়েছে বছর খানেক পর। বাচ্চাটার বয়স প্রায় 2 মাস। সে বাচ্চার আব্বা স্বপ্নে দেখছে তার সন্তান, ওই 2 মাসের বাচ্চা, কোরআন শরীফে দাঁড়িয়ে ছটছট করে পেছাব করছে। দ্বিতীয় দিন আবার ওই স্বপ্ন দেখছে যে তার ছেলে দাঁড়িয়ে কোরআনে পেছাব করছে। পরের দিন আবার দেখছে ওই স্বপ্ন। আচ্ছা বলেন, এই স্বপ্নে আশা করি মানে ভালো হবে না, যেহেতু কোরআনে দাঁড়িয়ে পেছাব করছে। তো লোকটা তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে বলছে, বিবি রে, এই পরপর 3 রাত্রি একই স্বপ্ন দেখলাম, আমার ছেলে দাঁড়িয়ে কোরআনে ছটছট করে পেছাব করছে। এ ছেলে মনে হয় ভালো হবে না, একে গোপনে হত্যা করে ফেলাই ভালো হবে, একে মেরে ফেলবো। লোকটা ছিল ইমানদার। তার স্ত্রী বলল, গো প্রাণের স্বামী, আপনি কি মানে জানেন এই ছেলেটা বড় হওয়ার পর খারাপ হবে? বলে, আর বা মানে জানা কি দরকার আছে? কোরআনে যখন দাঁড়িয়ে পেছাব করছে নিশ্চয়ই খারাপ হবে। বলে, না চলেন ইমাম সাহেবের কাছে। দেশের যোগ্য ইমাম ছিল, তার সঙ্গে গিয়ে সমস্ত স্বপ্নের কথাটা আলোচনা করল। ইমাম সাহেব ঘরে গিয়ে স্বপ্নে যে বাপজি ব্যাখ্যা করা যে বই, সে স্বপ্নের বইটা বাপজি ঘাটাঘাটি করে সে স্বপ্নের তাবির করে দেখলেন। এসে বললেন, ভাই আপনার ছেলে কি সত্যি কোরআনে পেছাব করেছে 3 দিন? বলে, হ্যাঁ। বলে, আপনার ছেলের এই পেছাব করার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আপনার ছেলে 8 বছর বয়সে হাফেজে কোরআন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধারণা করতে পারেন স্বপ্ন কোথা থেকে কোথায় যায়? মানে নবীজি বলেছেন, কেউ যদি স্বপ্নের মাধ্যমে তার হাতে যদি সাদা একটা পাখি, বক হোক আর যে হোক না কেন, সাদা জিনিস এসে যদি বাপজি তার হাতে তালুতে বসে, সে স্বপ্ন যদি দেখে, নবীজি বলেছেন সে কাবা না দেখে তার ইন্তেকাল হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলবেন না। একটু বুজুর্গ আল্লাহওয়ালা লোক যদি বুঝতে পারে তাদের সামনে গিয়ে আলোচনা করবেন। যদি মানে খারাপ হয় তাহলে আপনাকে বলতে বারণ করবে, বলবে কিছু টাকা পয়সা সদকা করে দিও।
আর যদি ভালো হয় তাহলে বলবে ভাই আপনার স্বপ্নের মানে এটা আছে, অসুবিধা নেই। ইউসুফ নবী বলে বলে চিন্তা করলে আমি স্বপ্নের কথা ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। ইউসুফ নবী আলাইহিস সালাম সকালবেলা বিছানা থেকে উঠে সোজা ওনার আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামের ঘরের দিকে দৌড়ে যাচ্ছে। ইউসুফের বৈমাত্র ভাই যে 10টা ছিল তার মধ্যে থেকে বাপজি সুমন বলে একটা ভাই ছিল, দ্বিতীয় ভাইটা। সে হঠাৎ করে তাকে দেখলো ইউসুফ ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে, আর আজকে আমাদের ঘরের দিকে না এসে আমার আব্বার ঘরের দিকে যাচ্ছে কেন? এ তো ডাল মে কুছ কালা হে। এ দৌড়ানে দেখে বুঝতে পেরেছে কিন্তু ভরা আছে। ইউসুফের ভাই সুমন বাপ যে পেছন পেছন চলে গেল ইয়াকুব নবী আলাইহিস সালামের যে ঘরে শুয়ে ঘরের পাঁচিলে গিয়ে কানটা লেগে দিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম নিজের আব্বার দরজার কাছে গিয়ে বলেছিল, আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা কি স্বপ্ন দেখেছো বলো? ইউসুফ নবী বলেছিলেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পায়ের নিচে সিজদা করলো। ইয়াকুব নবী আলাইহিস সালাম স্বপ্ন শোনার পর আর বসে থাকতে পারলেন না, দৌড়ে এসে নিজের সন্তান ইউসুফকে জড়িয়ে ধরলেন। হযরত ইউসুফ নবীকে জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে ইয়াকুব নবী তিনি হাসতে শুরু করেছেন। ইউসুফ নবী বলেন, আব্বা আপনি আমার স্বপ্নের মানেটা বলে দেন, আপনি জড়ে এসে কেন আমাকে জড়ে ধরে চুমা দিলেন? ওগো আব্বা জান আপনি তাড়াতাড়ি স্বপ্নের মানেটা বলে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি স্বপ্নের মানেটা তোমাকে বলে দেব। ওরে সব দেখো ঘরের বাইরে কোনো মানুষ কোনো ভাই তোমার দাঁড়িয়ে আছে কিনা। বাপ যেখানে একটা আকীদার বিষয়, আমরা অনেক মানুষ ধারণা করি যে গায়েবের খবর নবী রাসূলরাও জানে। আল্লাহ তো জানি, তার সাথে সাথে বলে যে গায়েবের সংবাদদাতা নবীরাও। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীরা গায়েবের খবর বাপজি দিতে পারে না, একমাত্র আসমান জমিনের ভিতরে গায়েবের খবর কে জানেন? জোরে বলে আমার আল্লাহ। নবী রাসূলরা অতটাই বলতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের দ্বারাই নবী রাসূলকে যতটা জানাতেন অতটা তার বাইরে নয়। ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরের বাইরে এসে বাপজি ডান দিকে বাম দিকে দুই দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না, কিন্তু লুকিয়ে ছিল তার ভাই সুমন। ইউসুফ এসে বললেন, আব্বা ঘরের বাইরে দেখলাম কেউ নেই তো। আচ্ছা বলেন নবী রাসূলরা যদি গায়েবের খবর অদৃশ্যের খবর দিতে পারতেন তাহলে ইয়াকুব নবী বলতেন আমি ধরলাম ইউসুফ নাহি নবী হয়নি, তখন ছোট ছেলে ইউসুফ নাই বুঝতে পারলো না, তাহলে তার আব্বা জানতো বৃদ্ধ, তাহলে উনি তো জানতেন যে এই বাবা আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে দেখো কা তোমার অমুক ভাই লুকিয়ে আছে, তোমার আমার গোপন কথা শোনার জন্য সে দাঁড়িয়ে আছে। ইয়াকুব নবী সেটা বলতে পারলেন না, তার মানে জানেন না। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি মানেটা বলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি মানে বলছেন, ওয়ালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজা টুকরা ছেলে সব শুনে নাও, লা তাকসুসুর উয়াকাও, খবরদার তুমি স্বপ্নের কথা কাউকে বলো নাও। ইউসুফ নবী বলেন, আব্বা আমি স্বপ্নের কথা আমি কারো সামনে বলবো না। হযরত ইয়াকুব নবী বলেন, আলা ইখওয়াতিকা, ওরে ইউসুফ
এমনকি তোমার আপন মাত্র ভাইদের সামনে তুমি আলোচনা করবে না। আলা ইখওয়াতিকাও, এই ইউসুফ তোমার ভাইদের সামনে বলবা না। ইউসুফ নবী আলাইহিস সালাম কথাটা বাপজি কাজ করলো, ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আমাদের মা দুটো, কিন্তু বাপ তো আপনি আমাদের একজন। ওগো আব্বাজান, আপনি কেন স্বপ্নের কথাটা বলতে বারণ করেছেন বলার? হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ফায়াকিদু লাকা কাইদা, ওগো আমার ছেলে ইউসুফ, তোমার ভাইয়েরা চক্রান্তকারী মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব নবী বললেন, বাবা ইউসুফ, নিশ্চয় শয়তান প্রকাশ্য মানুষের দুশমন। বলা ইউসুফ, এই স্বপ্নের কথা তোমার নিজের ভাইদের সামনে বলবো না। ইউসুফ বললেন, আব্বা আমি বলবো না। কিন্তু 11টা তারা আর চাঁদ সূর্য কেন সেজদা করলো, মানে বলে দেন ওরা আসার কারণ কি? ইয়াকুব নবী বললেন, তোমার হে ইউসুফ, তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। বলে তোমাকে বাদ দিলে? বলে আমাকে বাদ দিলে 11টা। তারা কটা এসেছিল? বলে 11টা। বলে ইউসুফ, তোমার 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকি মুচকি হাসছে যে আমার ভাইয়েরা আমার কথা অনুযায়ী চলবে? বলে হ্যাঁ। বলে আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, আর সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। বলে ইউসুফ, এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমার কথা মোতাবেক চলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, আব্বা ব্যাপারটা কি যে সবাই আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী বললেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ সম্মানের অধিকারী করবে। তাজকিরাতুল বাবজি আম্বিয়ায় আরো বাবজি কিছু কিছু তাফসীরে পাওয়া যায়। ইয়াকুব নবী বললেন, তোমার বাপ দাদার মতো তোমাকেও নবুয়ত দান করবে। বলে তাই? বলে হ্যাঁ। ইউসুফ নবী বলেন, আব্বা আমি আর কাউকে বলবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তার ভাই সুমন যে কথাটা শুনলো, ইউসুফ মোটি টের পেল না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে সুমন, তারা যে এক মায়ের 10টা ভাই ছিল, তারা সকলেই বাপজি মিটিং ডাকলো। ওরা বলল, ভাই আমরা এক মার যে 10টা ভাই একত্রিত হই। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। আলোচনায় বসলো। সেখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিনও ছিল। বলল, ভাই বনিয়ামিনকে তুলে দাও। ওর ভাইকে তুলে দেওয়া হলো। বনিয়ামিন ইউসুফ যদি ছোট হয়, তার চেয়েও বাপজি 3 বছরও ছোট বনিয়ামিন, তাহলে আরো ছোট উনি। উনি অত গুরুত্ব দিলেন না, চলে গেলেন। ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে সুমন ডাক দিয়ে বলল, ভাই আজকে রাত্রিবেলায় ইউসুফ স্বপ্ন দেখেছে। বলে কি স্বপ্ন? বলে আমি দেখেছি আব্বার কাছে গিয়ে আলোচনা করছিল, ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে, ইউসুফ নাকি নবী হবে। ইউসুফের কথা শোনার পরে তার বড় ভাই যে বাপজি ইয়াহুদ ছিল, সেই ব্যক্তি